সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি অনেক দিনই বড় ভিডিও বানাইনি, অনেক দিন পর আমি একটা বড় ভিডিও বানাচ্ছি। তো এখন যেহেতু আমের সিজন চলছে, তো আম দিয়ে অনেক কিছু রেসিপি বানানো যায়। আর আমাকে টক আম তো খুবই ভালো লাগে চাটনি করে খেতে। সো আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে ছিলে নিয়ে এখানে ছোট ছোট করে ছুরির সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। সো আমাকে আর আমার ছেলেকে এই যে কাঁচা আম মাখানো খেতে তো খুবই ভালো লাগে। এই আমের সিজনে এই টক ঝাল আম মাখা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সো দেখো আমগুলো আমার কিউব করে সব কাটা হয়ে গেছে। এইবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তারপরে যে কিউব করে রাখা আমগুলো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট মতো ওটা সেদ্ধ করে নিচ্ছি। সো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে এসে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। সো যেহেতু আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমগুলো আমার দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো আমগুলো এবার আমি ভালো করে ওই পানির সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখো আমগুলো আমার ভালো করে পানির সাথে মিক্স হয়ে গেছে। এইবার আমি এটা মানে একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। তো আমটা যেহেতু এবার আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছি, রেখে আমি এই মিশ্রণটাকে একটু ছেঁকে নিচ্ছি। সো ছেঁকে নিচ্ছি এটাই কারণ হচ্ছে ছেঁকে নিচ্ছি, এর মধ্যে অনেক ছোট ছোট দানা থাকে, সেইগুলো থাকলে রেসিপিটা ভালো হবে না, তাই আমি এগুলো ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছ এইগুলো বেরিয়েছে। সো দেখো মিশ্রণটা এই রকম বার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি এই মিশ্রণটাকে আবারও একটু কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা আমি ভালো করে কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও। সো অনেকক্ষণ নাড়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিনিগুলো গলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পাউডার সুগারও দিতে পারো, আমার কাছে যেহেতু পাউডার সুগার ছিল না, তাই হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এটা কাঁচা আম, কিন্তু দেখতে কাঁচা আমের মতো লাগছে না, তাই আমি এখানে গ্রিন কালার ফুড কালার অ্যাড করলাম, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। তারপরে আমি আরও 5-10 মিনিটের মতো এটা জাল করে নিচ্ছি। তারপরে আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো, আমি অল্প পরিমাণে দিলাম কারণ এটা আমার ছেলে খাবে, তাই আমি অল্প করে দিলাম। তো আমার যেহেতু ওটা আমার রেডি হয়ে গেছে, আমি এরকম ধরনের প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি ওই আমের মিশ্রণটা এর মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা দুপুরের এখন যা রোদ, এটা তো মানে 1-2 ঘন্টার মধ্যেই হয়তো শুকিয়ে যাবে, তো আমি এইগুলো রোদে দিয়ে দিচ্ছি ছাদে। তো অনেকক্ষণ পর এসে দেখছি যে হয়েছে কিনা। তো প্রথমে দেখেই তো আমি বলছি যে আমি করলাম গ্রিন কালার, সো এরকম ফ্যাকাশে হয়ে গেল কি করে কি জানি। তো আমি এটা তুলে নিয়ে চলে এলাম, এটা তো হয়ে গেছে। এবার এটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তো আমি কত সুন্দর ফুড কালার দিয়ে গ্রিন করার চেষ্টা করলাম, বাট সূর্য মামা এতটাই রেগে রয়েছে যে আমার গ্রিন আমসত্ত্বটাকে একদম সাদা করে দিয়েছে। সো দেখো কত সুন্দর উঠে গেছে, এটা হয়তো গ্রিন হলে আরও দেখতে সুন্দর লাগতো। তো সূর্য মামার রাগ হয়েছে, তাই আমার গ্রিন কালারটা কেড়ে নিয়েছে। তো তাও এটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো আমি এইবার এইগুলোকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এইগুলোকে সরু সরু রোল করে তুলে নেব।
এখন যেহেতু আমের সিজন চলছে তো কাঁচা আমটা এখন বেশি পাওয়া যাচ্ছে, দুদিন পর হয়তো কাঁচা আমটা আর পাওয়াই যাবে না। তাই এখন তোমাদের যদি মনে হয় তা কাঁচা আমের আমসত্ত্ব তোমরা বেশি করে তৈরি করে কাঁচের জারে করে সংরক্ষণ করে রাখতে পারো। তো এই টক ঝাল মিষ্টি মিষ্টি আমসত্ত্ব তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি সবগুলো রোল করে তুলে নিয়েছি। দেখতে হয়তো আরও ভালো লাগতো যদি এটা গ্রিন কালার হতো, বাট আমার কপালটাই খারাপ যে সূর্য মামা সব কালারগুলো কেড়ে নিয়েছে আমার থেকে। তো এরকম হালকা কালার হয়েছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে সুন্দর হয়েছে। আমি অল্প করেই করেছি কারণ আমি আর আমার ছেলে খাবো, আমার হাজব্যান্ড খাবে না। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।